দুর্দান্ত স্বাদের ডিমের কোরমা রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করছি। এটি দেখতেও যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত। এভাবে ডিমের কোরমা রান্না করলে পোলাও সাদা ভাতের সাথে খেতে একটু বেশি মজার হয়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য শুরুতে একটি প্যানে তেল গরম করে নিয়ে ডিমটিকে কষিয়ে নিব সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে। এরপর একটি কড়াইতে তেল গরম করে নিয়ে এখানে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, সঙ্গে একটি শুকনো মরিচ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, কিছুটা পরিমাণ গরম মসলা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর নারকেল দুধটাকে দেওয়ার পর আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। মোট 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর যখন উপর থেকে তেলটা ভেসে উঠবে এ পর্যায়ে এখানে আমি দিব 1 কাপ পরিমাণ নারকেল দুধ। এরপর চুলার আঁচটি হাই আঁচে রেখেই কিছুক্ষণ জাল করে নিলেই যখন নারকেল দুধ থেকে বলক উঠবে এ পর্যায়ে এখানে দিব ডিমগুলো দেওয়ার পর ডিমের কোরমাটা 10 মিনিট জাল করে দিব। 10 মিনিট পর এখানে দিয়ে দিব জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়াটাকে দেওয়ার পর এটিকে আমি দমে দিয়ে রান্না করেছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন যে নারকেল দুধটা এখানে ব্যবহার করছিলাম অনেকটা কমে আসছে। এ পর্যায়ে এখানে দিব 1 টেবিল চামচ চিনি, এতে করে ডিমের কোরমার টেস্ট ভালো আসবে। এরপর চুলার আঁচটি মিডিয়াম আঁচে রেখে বিপরীত পাশে চুলায় আমরা ব্রেস্তা তৈরি করে নিব ডিমের কোরমার জন্য। এর জন্য একটি প্যানে তেল গরম করে নিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিটাকে বাদামি কালার করে ভাজি করে নিব। গরম তেল সহ কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ডিমের কোরমার উপর দিয়ে দিব। এতে করে এত সুন্দর এক স্মেল বের হবে যেটা অন্য কোনো কিছুর সাথে বিট করা যাবে না। এরপর চুলার আঁচটি মিডিয়াম আঁচে রেখে ডিমের কোরমাটা আরো 5 মিনিট জাল করে নিব। এতে করে ডিমের কোরমার ঝোলটি মাখো মাখো টাইপের হয়ে আসবে আর তেলটি সেপারেট হয়ে উপর থেকে ভেসে উঠবে। এরপর চুলা আঁচটি বন্ধ করে দিয়ে বাকি পেঁয়াজ বেরেস্তাটুকু এরপর দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে ডিমের কোরমার রেসিপি। আপনারা বাসায় ট্রাই করতে পারেন।